করলাম। হ্যাঁ, আর আমরা তাইলে আজকে আমরা গ্রামারের গ্রামারের আচ্ছা, ঠিক আছে, আমরা গ্রামারই পড়ি। 10-15 মিনিট গ্রামারই পড়ি আমরা। ওকে। আল্লাহু আকবার। দীপু যে পরীক্ষা নিতে চাইছিলা, তাহলে তো আমরাই আজকে আজকে একটু পরীক্ষার আমরা ট্রায়াল পরীক্ষা দিতে পারি, বাবু যেহেতু নাই। কারণ বাবু ওগুলো থাকলে আহ, থাকলে ভালো হইতো। পরীক্ষা তো দুলমা অ্যাকচুয়ালি আমরা আপনি যে প্রতিদিন আমার ওগুলোই আমি জিজ্ঞেস করছিলাম আর কি ওদেরকে। আচ্ছা, আচ্ছা। মনে করেন একটা লাইন আমরা ওই একদিন ওই করছিলাম ওই যে সূরা ফাতিহা। এখন হ্যাঁ, আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম আগে এই যে সূরা ফাতিহার প্রথম লাইনটা এইটার মধ্যে বলো যে কোনটা কোনটা মাদ, কোনটা কোনটা নাউন, কোনটা কোনটা ভার্ব, অর্থটা কি, এগুলি জিজ্ঞেস করছিলাম আর কিছু না, বেসিক। মানে এটাই না, এটাই তো, এটাই হ্যাঁ বেসিক, এটাই বেসিক, এটাই সবকিছু। আচ্ছা, সেটাই। তাহলে আমরা তো যেহেতু অনেক দূর আগে গেছিলাম, আমরা এটা একটু পড়ে ফেলি ঝট করে, তারপর দরকার হলে আমরা, আমারও ইচ্ছে আছে সূরা হুম। ফাতিহা থেকে আমরা তেলাওয়াতটা আরম্ভ করবো। কারণ আমার 5টা সূরা অর্থ সহ যদি আমি জানি, শুদ্ধ করে পড়তে পারি, তাইলে আমার সালাত হয়ে নামাজ হয়ে যাবে। হ্যাঁ ওগুলি ধরেন কিছুদিন পর পর যদি আমরা ধরেন রিভিশন দেই হ্যাঁ, তাহলে আমাদের সবাই একটু ইয়া হয়ে যাবে আর কি। তারপরে আত্মাহিয়াতু, তারপর হ্যাঁ দুরূদ আপনার শরীফ, ইয়াতুটাও দরকার। সুরা মাসুরা, হুম এগুলো একটু আমাদের শুদ্ধ করে পড়তে পারতেই হবে। হুম। বাকিগুলো তো পারতেই হবে, কিন্তু এগুলো আরো বেশি পারতে হবে। তো এই জন্য এটা, আচ্ছা আমরা তাহলে আজকে এখানে এটাই পড়ি, যে এরা কালকে যে আমরা বলতেছিলাম, দেখো, কলা, কলা, কিন্তু দীপু তো কালকেই বললো, এখানে আমরা বলে দিয়েছি এই কলা শব্দটা হচ্ছে কি অর্থ। ওয়ালা। হ্যাঁ, সে বলিয়াছিল। এখন এরা বলছে, দেখেন, এই দুইটি ক্রিয়া যা কোরআনে বিভিন্ন রূপে বেশ ঘন ঘন এসেছে, এবং কতবার এসেছে এটা আমরা ইচ্ছে করলে কোরআন থেকে, ওই যে আমাদের যে অ্যাপসটা আছে ওখান থেকে আমরা বের করতে পারবো। যাই হোক, যতবারই আসুক, ঘন ঘন এসেছে, অলমোস্ট 1 লাইন 2 লাইন পর পরই কিন্তু আসছে কলাটা। কলা, তারপরে তার, হ্যাঁ হ্যাঁ, কলা। আরেকটা হচ্ছে কানা। কানা। কলা হচ্ছে সে বলিয়াছিল, আর কানা মানে সে হইয়াছিল। কানা হচ্ছে হওয়া, টু বি, কানা হইয়াছিল। আচ্ছা, আমরা দেখি তো কি বলে। কলা এবং কানের আলিফ, আলিফটি ওয়াও অক্ষরে পরিবর্তে এসেছে। কানা এবং কলা শব্দের অক্ষরটি, এই আলিফটি ওয়াও এর পরিবর্তে এসেছে। অতএব কাওয়ালা এর মূল অক্ষর হলো কি, কলার এর মূল অক্ষর হলো কফ কলা। লা। এটা এটা বেশি ইম্পর্টেন্ট এই জন্যই, আমরা দেখেছিলাম মনে হয়, যে আমরা যখন এই যে ক্রিয়ার বিভিন্ন ফর্ম, অতীতকাল এবং বর্তমান কাল, তারপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম কি যেন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এইসব ব্যাপারে খুব প্রয়োজন হয়। হ্যাঁ, সেই জন্যই এরা এটা নিয়ে স্পেশালি চাপড়া করেছে। তো এটা কানা হচ্ছে কাওয়ানা। অর্থাৎ আপনি যদি অভিধানে কলা শব্দটি বের করতে চান, আপনাকে কিন্তু কাওয়ালা হিসাবে অধীনে দেখতে হবে। কা আ না, কা আলা হিসাবে নয়। এটা আমরা অবশ্য আমাদের ডিকশনারিটা দিছিলাম, আমরা একবার দুইবার ডিকশনারিটা পড়তে গেছিলাম, পরে আর ভুলে গেছি।
আচ্ছা, যে সকল ক্রিয়ার কোনো একটি মূল অক্ষর ওয়া এবং ইয়া থাকে, ওয়া এবং ইয়া থাকে, তাদেরকে দুর্বল ক্রিয়া বলা হয়। তো এখানে আমরা বলতে পারতাম আলিফ থাকলেও তো দুর্বল ক্রিয়া বলতে পারতাম, কিন্তু আসলে এটা তো অরিজিনালি আলিফ ছিল না, অরিজিনালি কি ছিল? ওয়া। এই জন্য তারা বলছে ওয়া এবং ইয়া থাকলে এগুলো দুর্বল ক্রিয়া। যখন এই যেখানে ও বলেই দিচ্ছে, যখন আমরা কলা ক্রিয়ার বর্তমান কাল নিয়ে আলোচনা করি, তখন দ্বিতীয় মূল অক্ষর ওয়া গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, ওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। নিচে কলা ক্রিয়ার অতীতকালে পূর্ণ ধাতুরূপ দেওয়া হলো। আপনি দেখতে পাবেন যে সকল উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ রূপের এবং প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গের বহুবচনে আলিফ বাদ দেওয়া হয়েছে। যখনই আলিফ বাদ পড়ে, তখন প্রথম মূল অক্ষর ক, ক এর উপর জবরের পরিবর্তে পেশ দিতে হয়। এটা জাস্ট গ্রাম মনে রাখার জন্য, এটা হচ্ছে নিয়ম, কিছু করার নাই। যখনই আলিফ বাদ পড়বে, তখনই কফের উপরে পেশ দিতে হবে। কিন্তু আমাদের ওই যে ফালা চার্টে দেখবো সবার উপরে কিন্তু ছিল কি? জবর। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালতা, ফালতি, ফালতুমা, ফালতুম, ফালতা, ফালতুমা, ফালতুম, তারপরে কি? ফালতু, ফালনা, ফালনা। তার মানে প্রথম অক্ষরে সব সময় ছিল জবর। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেই ক্রিয়ার একটা উইক ভার্ব থাকবে, মানে ওয়াও অথবা ইয়া, তার কিন্তু বলতেছে কি দেখেন, কলা, কলা, কলু, কলা, কলাতা, কলাত, কলাতা, এই যে কুলনা। এখানে ফর্মুলাতে ছিল কি? জবর দিয়ে করতে হবে। এইখানে এটা ছিল ফা, কি ফাল না ছিল, ফাল না, ফাল না, কিন্তু এখানে হয়ে গেল কুলনা। তারপরটা কি বলছি কি? কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতুম। কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। তার মানে এখানে চারটা হয়ে গেল ডিফারেন্ট। এটা আমাদেরকে মুখস্থ মুখস্থ করতে পারলে ভালো, না করলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর এই জিনিসগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, এটা আমরা আর একটু এক্সপার্ট হলে আমরা শিখবো। পরে আরেকটা দেখে আমরা আমরা আজকে তাইলে এই যে কানা, কানা দেখে তো কি অবস্থা। এটারই নিজে নিজে একটু পড়তে পারলে খুব ভালো হইতো। আছে, যাই হোক, অসুবিধা নাই, আমরা নিজেরাই প্রতিদিন তো পড়তেছি। নিচে কানা ক্রিয়ার অতীতকালের ধাতু সম্পূর্ণ তালিকা দেওয়া হলো, কালার মতোই প্যাটার্ন অনুসরণ করে। দেখ, কানা, 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 কানু, কানাত, কানাতা, কুন্না। তারপরে কুন্তু, কুন্তুম, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন। দুইটা একই রকম, দুইটা একই রকম। ঠিক আছে। এখন এখানে কি লিখে দেখি তো, প্রথম পুরুষ থার্ড পার্সন বহুবচন, প্রথম পুরুষ থার্ড পার্সন এই বহুবচন, এই স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গের বহুবচন কুন্না হলো আসলে কোন, মানে কোন না। আমরা এই জিনিসটা একটু, আমি অনেকবারে বলছি, যখন কোন শব্দের উপরে তাসদিদ থাকে, ওটা কিভাবে পড়তে হয়? যেই যেই শব্দটা তাসদিদ আছে সেটা দুইবার পড়তে হবে। আর তার উপরে আমার কি লাগবে? হরকত লাগবে। হরকত মানে জেড, জবর, পেশ, জজম লাগবে। তাহলে এখানে নিয়ম কি হচ্ছে? এই যে ওরা বলছে কুন্না
পড়তে হলে কি পড়তে হবে? কাফ নুনের উপরে সুকুন, নুনের উপরে জবর, কুন না। এটা না। সংক্ষেপে লেখা হচ্ছে এইভাবে। তাসদিদ দিচ্ছি আসলে সংক্ষেপে লেখার জন্য। তার মানে তাসদিদটা কিন্তু মূলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আরবের অক্ষরগুলোকে সংক্ষেপে লেখার জন্য এটা দিয়েছে। যেমন বাংলাতেও আছে দুই, মানে ওই যে কি যেন ওটা বলে, মানে কোন শব্দটা আছে এটা? অসন্ত না না, নাকি? যখন এই বাংলাতে চিন্তা, মনে করেন, নয়তো আকার, চিন্তা, না কষ্ট, নয়তো, ওই যে না দুটো শব্দ নয়তো একসাথে হচ্ছে, করে। না ওটা তো সংযুক্ত। নয়তো বয় ব, সংযুক্ত। ও আচ্ছা, বয় ব, তয় ত, কোথায় আছে এটা? তারপরে ওই যে মানে তুমি ভাই তয় তো আছে না দুইটা, হ্যাঁ হ্যাঁ, তয় তো কোথায় আছে? বৃহত্তর বৃহত্তর যেমন, তয় তো, হ্যাঁ পেয়েছি। বৃহত্তর শোনো, বৃহত্তর। হ্যাঁ বৃহত্তর, আচ্ছা হ্যাঁ ওটা বাদ দাও, বৃহত্তর কঠিন। চিত্ত, হুম, চিত্ত। চিত্ত, চিত্ত, হ্যাঁ। তাহলে চিত্ত পড়তে হয় কিভাবে পড়ি আমরা? চিত্ত। হ্যাঁ, হ্যাঁ তো, বসে হ্যাঁ দুইটা যাচ্ছি, তো দুইবার তর নিচে তো, হসন্ত এবং হুম। ত, তো, ত, হ্যাঁ, ত, তর উপরে আকার নাই কিন্তু চিত্ত। যদি আকার চিত্তা থাকলে আকার করতাম চিত্ত। হুম। ঠিক আরবিতে একই জিনিস। আরবিতে হচ্ছে কি হসন্ত তো নাই, সেখানে হচ্ছে যজম এবং জবর। কিন্তু এটা যদি কুন্নু হইতো, কুন্না হইলে কাফ নুন, নুনের উপরে পেশ, কুন্নু হুম। হইলে, হুম, কুন্নু হুম, ওই যে পরের নুনের উপরে হুম, পেশ হইতো হুম। কুন্নু। তো তার মানে তাসদিদ হচ্ছে যেই শব্দ অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটাকে কি করতে হবে? দুইবার পড়তে হবে। প্রথমবার জবর দিয়ে, আর দ্বিতীয়বার তাস তাসদিদের উপরে যে হরকত থাকবে সেই হরকত দিয়ে। এখানে জবর আছে তাই জবর দিয়ে পড়তে হবে। এটা অনেকবারই বলতে গেছিলাম, বলছিলামও। এটা আমাদের মাথায় ঢুকছে কিনা এখন ঢুকলো মনে হয়, তাই না? দিনু এই মামা, এই যে কুন্না যে শব্দটা, সেই কুন্না শব্দটা তো যেমন ওই আলিফটার জন্য তো আমাদের মাদ, মাদ কি দিতে হবে না দিতে হবে না? কোন না, আলিফটা হলো? যেমন এই যে এই 5 নম্বর যে কুন্নার যেটা আমরা পড়তেছি, ঠিক আছে? হ্যাঁ, কুন্নাতে এই তো যে আলিফ নাই। কুন্না, না কুন্নার পাশে না, একটা আলিফ এটাই তো, আছে না? কেন এটাই তো তারা কিছু কয়েকটা আগে বলছিল যে এই হ্যাঁ। দেখো, এই যে প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ, হুম। এখানে শেষে কি আছে? একটা আলিফ আছে। না নাই, কুন্না কুন্না, প্রথম পুরুষ, প্রথম প্রথম পুরুষে পুরুষ। দ্বিতীয় লাইন, এই চারটা দ্বিতীয় 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 লাইনটাতে শেষে। দ্বিতীয় লাইনে তো আলিফ নাই, কিন্তু 5 নম্বর লাইনে তো একটা আলিফ আছে, এটা আসতেছি, বলতে চাচ্ছি। অবশ্যই সেটাই তো বুঝাতে যাচ্ছিলাম। এই হ্যাঁ, কুন্নাতে কিন্তু আলিফটা এখানে কোনো টান টান হবে না, কুন্না হ্যাঁ, কুন্না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু পাঁচ এখানে নম্বরটাতে তো টান হবে। অবশ্যই, এটাই তো তারা এটাই কিন্তু বলতে চাচ্ছিলাম। আগের হ্যাঁ, একটা এটাই বলতে চ্যাপ্টারে চাচ্ছি। বলছিল। শোনো, আগের একটা চ্যাপ্টার কিন্তু তারা বলছিল হ্যাঁ। যে প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ হুম। বহুবচনে, আর হুম। প্রথম পুরুষ উত্তম পুরুষ বহুবচনে, দুটোর মধ্যে কিন্তু মিল আছে, শুধু একটা মিল নাই, সেটা হচ্ছে কি উত্তম পুরুষের শেষে একটা মাদ্দের আলিফ আছে। হ্যাঁ। এটা কিন্তু আগেও বলে আসছে চ্যাপ্টারে। হুম। আমাদের, হুম। আমি ঠিক আমি আছে। ঠিক আছে, তাহলে এই জি। চার্টের ভিতরে এখানে আমাকে অবশ্যই টানতে হবে। এখানে হুম। কুন্তুমা টানতে হবে, কুন্তুমা টানতে হবে। কারণ না হুম। টানলে তো অর্থটা, তুমি যদি এখানে যদি ইয়ে কুন্না হবে না। কুন্না হুম। পড়লে এটা হয়ে যাচ্ছে এটা। হুম। ওকে, তাইলে এখন কি, এখন উত্তম পুরুষ, এই যে তারা দেখো এখানে বলছে বহুবচনের কুন্না হলো কুননা, জবরের পরে খালি টানতে হবে, হুম। কুন্না, এর সংকোচিত রূপ। আচ্ছা, এখন দেখি তো কানার বিশিষ্য এবং বিধেয়। নিচের বাক্যটি লক্ষ্য করুন। এখন কানা অর্থটা আমাদের মাথায় ঢুকবে। কানা নাসু
উম্মাতাও ওয়াহিদা। হুম কানা নাসু উম্মাতাও ওয়াহিদা। কানা নাসু উম্মাতাও ওয়াহিদা। হুম কানা মানে ছিল, হয়, ছিল, কানা ছিল, হুম আন্নাসু। কানাটা একদম এখন থেকে মনে রাখতে হবে, কানা অর্থ হচ্ছে কি ছিল, ও আছে, হয়, যখন যেটা প্রযোজ্য হবে। তো কানা, হুম হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। কানা এটা খুব বেশি আরবিতে আমাদের কোরআনে ব্যবহার হয়। আন্নাসু, হুম আন্নাসু মানে আর নাস মানে হচ্ছে মানুষ। মানুষ, এবং হুম আন্নাসু মানে মানুষ কর্তাবাচক, কর্তাবাচক, নির্দিষ্ট, নির্দিষ্ট। নির্দিষ্ট। তাইলে আন্নাসু উম্মাতান, হুম উম্মাতান মানে এটা আমরা জানি উম্মত, উম্মত। উম্মত উম্মতের, সম্প্রদায়। হ্যাঁ, উম্মত মানে কি সম্প্রদায় অথবা হুম দল, অথবা দল, উম্মত। হ্যাঁ, আমরা রসুল সাল্লাহ ইসলামের উম্মত। উম্মত, তার মানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্প্রদায়। সম্প্রদায়। আমরা ইব্রাহিম ইসলামের উম্মত, আমরা ইব্রাহিম ইসলামের সম্প্রদায়, দল, এই হচ্ছে উম্মত। আর ওয়াহিদাতান এটা একটু ডিপলি এক্সপ্লেন করতে হইলে আমার ভাল লাগবে, দেখি এক্সপ্লেন করতে পারো কিনা। এই এই কোনটা? এই ছোট ছোট ওয়াহিদাতান, হুম ওয়াহিদা, ওয়াহিদা, হুম হলো একক, এক। এক ওয়াহিদাতান, এক কোথায় পাইছিলাম? ওয়াহেদ তো এক না, আল্লাহ হ্যাঁ, এক। হ্যাঁ, হুম ওয়াহিদ এক, তাইলে ওয়াহিদাতান হুম এটা স্ত্রীলিঙ্গ। না কেন বলতেছেন? হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। এবং আরেকটা জিনিস হচ্ছে ওই যে উম্মাতানের সাথে মিলাইয়া ওয়াহিদাতান। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম তার মানে আমাদের ওই ওয়াহিদাতান মানে এক। এখন হুম এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, ওর চেহারা দেখে বুঝতে হবে। বুঝতে হবে। আছে। যেহেতু উম্মাতান, হুম উম্মাতান হচ্ছে দল, এই শব্দটা হচ্ছে আরবিতে কি স্ত্রীবাচক শব্দ। জি, এবং এটা আমাকে শেখার কিছু নাই, কারণ এটাতে শব্দটা দেখেই শেষে কি বুঝতে আছে, বোঝা যাচ্ছে। দেখেই বলতা আছে। অতএব হুম উম্মাতান যেহেতু স্ত্রীবাচক শব্দ, স্ত্রীলিঙ্গতে আছে, তারপরেরটাও স্ত্রীলিঙ্গতে থাকবে। যদি পরেরটা না, যদি ওটা উম্মাতানকে কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে, হ্যাঁ। মানে উম্মত, এক উম্মত, হুম এক হুম উম্মত, এক উম্মত মানে ওটার একটা গুণাগুণ বলতেছে। জি। মানুষ হচ্ছে একই উম্মত। মানুষ একই উম্মত কেন, একই দল কেন মানুষ? হিন্দু মুসলমান এরা কি করে একদল হইল? হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি কি করে একদল হইল? মানে আন্নাস তো হচ্ছে মানুষ, মানুষের ভিতরে তো সব সব মানে ধর্মের লোক আছে, তাইলে হ্যাঁ, এক জাতি কি করে হইলো? কারণ একই ইয়ে থেকে আসছে না। বলে বলে একই ক্ষেত থেকে আসছে। আদম আগে আদম আলাইহিস আদম আলাইহিস সালাম এক্স্যাক্টলি, থেকে প্রথমে এক্স্যাক্টলি, আদম এক্স্যাক্টলি। আলাইসাল্লামের ইয়ার থেকে প্রথমে মানুষ, একইভাবে আসছে না। তারপর যেমন প্রথম নাম ধরেছে। হুম হ্যাঁ, হ্যাঁ, হুম তাহলে মানুষের পিতা হচ্ছে কে? আদম 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 আলাইসাল্লাম। আলাইহিস আলাইহিস আদম আলাইহিসসালাম। মুসলমানদের পিতা কে? আদম আলাইহিস আমাদের সালাম না, না, আমাদের মোহাম্মদ পিতা কোথায়? না, না, মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম, আর মুসলমানদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। ও ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিসসালাম, হ্যাঁ,
কিন্তু আদম আলাইহিস সালামও মুসলমান ছিলেন, ওর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগে যত নবী ছিলেন তারাও কিন্তু মুসলমানই ছিলেন। কিন্তু কোরআনে বলে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে মুসলমানদের পিতা। আর এর থেকেই আসলে এই যে আদম আলাইহিস সালাম পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, এর থেকেই আসছে যে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা ও ওর জাতির পিতা। এটা হচ্ছে সিমিলারিটি করে দেওয়া দেওয়া দিচ্ছে আর কি, সম্মান সম্মান দেওয়ার জন্য। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলমানদের পিতা, আর আদম আলাইহিস সালাম হচ্ছে মানুষের পিতা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। আচ্ছা, মানে এটা বলার অনেকেই এটা এক্সপ্লেন করে যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ইসলামটা মোটামুটি একটু একটা পরিপূর্ণ ধাঁচে চলে আসছিল, একদম পরিপূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ওই আয়াতটা আমরা পড়বো ইনশাআল্লাহ। হজের সময় ওটা আয়াতটা নাযিল করেছেন আল্লাহ, যে আজকে তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ পরিপূর্ণ করে দিলাম। এটা হচ্ছে কোন হ্যাঁ, এটা কোন সূরায় পড়ছি? হ্যাঁ বাবুর কোন মনে আছে সূরায় পড়ছি? এটা সূরা বাকারায় মানে তো মিবাই সূরা বাকারা। না, বাকারা না, হয় বাকারা আলে না? আলে ইমরান, নিসা অথবা মায়েদাতে। এটা বাবু বলতে পারতো, আমি এখন মনে নাই আমার, আমাকে সময় লাগবে। আচ্ছা, তাইলে আমরা একটু আগাই। তাইলে এটা একটু ছোট ছোট জিনিসগুলো আমরা মনে রাখবো। জি, তারপরে লিখে নিচ্ছি। হ্যাঁ, হুম। অতএব মানুষ যত কিছুই করে এটাকে ভালোভাবে করবো। ইব্রাহিম সেজন্য বললাম যে সব মানুষের কিন্তু অরিজিন কিন্তু একটাই, আর সেই জন্যই বলা হয়েছে যে অন্য কোনো ধর্মের লোককে কখনোই গালি দিতে হবে না। হ্যাঁ, আল্লাহ বলছেন তুমি যদি অন্য ধর্মের লোককে গালি দাও সে তোমার ধর্মের লোককে গালি দিবে। তুমি যদি অন্য ধর্মের যা ওদের দেব দেবীকে গালি দাও তারাও তোমার রসুলকে তোমার আল্লাহ। গালি দিবে। অর্থাৎ তুমি ওটা বলো না, কিন্তু ওরা যে ভুল করতেছে এটা বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, এখন দেখি তো কানার একটা বলছিল, আমরা তাইলে একটা কাজ করব, এদুর পর্যন্ত পড়ার পর আমাদের কিন্তু কোরআন শরীফটা আমরা এখন পড়তে পারবো না। আমরা কি চেষ্টা করবো এখন কি, যে 10 মিনিট হ্যাঁ, প্রতিদিনই 10 মিনিট তেলাওয়াত করব, আর বাকি 10-15 মিনিট আমরা গ্রামারটা ওই রেসপেক্টিভ গ্রামারের চার্টে চলে আসবো। পুরো বইটা একদম নিজেরা নিজেরা পড়তে পারলে ভালো হয় এবং প্রশ্ন করলে ভালো হয়। এবং এই বইটার প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিটা লাইনে কিন্তু একটা নতুন নতুন একটা ইনস্ট্রাকশন। মানে এত বড় বইটাই পড়তে হবে, কিন্তু বলা হয়েছে এই বইটা পুরো পড়তে পারলে আপনি কোরআনের 70% অর্থ জেনে যাবেন। আচ্ছা, আমরা কথা না বলি, নিচে কানার আরো উদাহরণ দেওয়া হলো। কানা এ সকল সকল বিশিষ্ট কর্তৃকারকে এবং সকল বিদেহ কর্মকারকে। এটা মনে রাখাটা কঠিন, আমার জন্য কঠিন। যেমন কানা নাসু, এখানে এই জিনিসটা মনে রাখতে পারলে ভালো হয়। স্পেশালি বড় পাত পাতে মনুপা পারে কিনা জানি না, বেনেও খেয়াল করতে পারো। আমরা বলছিলাম নিবে। ইন্নাল্লাহ, একটা আগে একটা পড়ে কথা, একটা চ্যাপ্টার পড়েছেন ইন্না, ইন্না লাকিন্না। হ্যাঁ, বলছি ইন্না এবং তার ভগিনী। তো ইন্নার ইন্নার বিশেষ্য হচ্ছে কি কর্মকারকে, কর্মকারকে, ইন্নাল্লাহ, আর বিদেহ হচ্ছে কর্তৃকারকে। ক্ষতিকারক, এটা উল্টা। আর এটা উল্টা। এই হুম, জিনিসটা খেয়াল রাখতে হবে। মানে এটা খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু কিন্তু আমাদের কনফিউশন না হয়ে যায় সেই জন্য প্রয়োজন ওদের জন্য যারা আরেকজনকে কোরআন বুঝাবে, ঠিক হবে। হ্যাঁ শিখাবে। কারণ সে যখন কেউ যখন প্রশ্ন করবে, স্যার ওখানে তো ছিল ইন্নাল্লাহা, এখানে আবার কানা নাসু কেন হইল, বলে ইট ইজ রুল, কানা নাসু, কানা ঠিক আছে। তাইলে এই জিনিসটাই শুধু এখানে ইম্পর্টেন্ট ছিল। এরপরে চ্যাপ্টারটা দেখে আমরা একটু দেখি, আমরা একটু এরপর চ্যাপ্টার কি ক্রিয়া বর্তমান কাল, এটা একটু আমাদের জন্য দরকার। এটা আমরা কয়েকটা মিনিট পড়ি, বাবুর জন্য তো সোজা হবে, বা তখন আসে পড়বে। এখন
এই যাবৎ আমরা আরবি ভাষার সরল ক্রিয়া অতীতকাল কিন্তু আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা বর্তমান কাল আলোক করব, যা প্রকৃতপক্ষে সকল বর্তমান কাল এবং ভবিষ্যৎকালের প্রতিনিধিত্ব করে। আমরা কি বলছিলাম? আরবিতে কাল দুইটা, অতীতকাল আর বর্তমান কাল। ইংরেজিতে কিন্তু ওরা ওটা এই পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স বলে না, ওরা বলে কমপ্লিট ভার্ব এবং ইনকমপ্লিট ভার্ব। যেটা কমপ্লিট মানে ওটা কাজ হয়ে গেছে, অতীত, আর ইনকমপ্লিট মানে এটা হচ্ছে এবং হবে। এই জন্য ওখানে দুইটা ভাব। আচ্ছা, এখানে বলছে মূল ক্রিয়ার পূর্বে এবং শেষে অন্য অক্ষর সংযোজন করে বর্তমান রূপ গঠন করা হয়। আর ওই যে চারটাতে আর কি বলছে, মূল ক্রিয়ার পূর্বে এবং শেষে। আর কালে কি ছিল? সাফিক্স বলছিল মূল ক্রিয়ার পরে। অতীতকালে চারটা, সেখানে মূল ক্রিয়ার পরে বিভিন্ন সাফিক্স মানে চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে অতীতকালের জন্য। আর বর্তমান কালে কি হচ্ছে? সাফিক্স সামনে। হবে, প্রিফিক্স হবে, মানে মূল অক্ষরের আগেও একটা অক্ষর পড়বে, মূল অক্ষরের পরেও একটা দুইটা অক্ষর পড়তে পারে বর্তমান কাল করতে হলে। জাস্ট করে আমরা এটা দেখি। এই যে কাতাবা, এটা অতীতকাল, মূল ক্রিয়া অতীতকাল 1 বছর। এটার বর্তমান কাল করতে হলে বলছি কি 1 বছর করতে হলে ইয়াকতুবু, ইয়া ইয়া দিতে হবে। আমরা বলছিলাম ইয়াটা হচ্ছে এই বর্তমান কাল প্রথম পুরুষের চিহ্ন, তাটা হচ্ছে বর্তমান কাল মধ্যম পুরুষের চিহ্ন, আটা হচ্ছে বর্তমান কাল উত্তম পুরুষের চিহ্ন। ইয়া তা আ, আর নাটা হচ্ছে ইয়ের জন্য বহু বচন, ওটা দরকার না, ইয়া তা আ। এখন দেখি তাই বলতেছি ইয়া। আর বর্তমান কালের বহু বচন প্রথম পুরুষ ইয়াক তুবু না। দেখো, কাতাবার পরে ওয়াও এবং নুন দুইটা সাফিক্স হয়েছে, আর একটা হয়েছে কি প্রিফিক্স, ইয়াকতুবু। এটাই বলছে যে বর্তমান কালে মূল ক্রিয়া বলতে কি কোনটা? অতীতকালের প্রথম শব্দটা, অতীতকালের প্রথম শব্দটা মূল ক্রিয়া। এটার থেকে সব শব্দ হবে সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে, ঠিক আছে? এবং ওই বর্তমান কালের কিন্তু শব্দে ওই ক্রিয়ার মাঝখানে, মূল ক্রিয়ার মাঝখানে কোনো শব্দ আসবে না। কিন্তু ওই যে ফর্ম আছে আমার 10টা ফর্ম, ওই 10টা ফর্ম সেগুলো কিন্তু সবগুলো কিন্তু অতীতকালের, সেগুলো কিন্তু মূল ক্রিয়ার যে 3টা শব্দ আছে তার মাঝখানেও আসতে পারে, মূল ক্রিয়ার মাঝখানে। এই যে যেমন কাতাবা, একটা শব্দ ওখানে পড়ছিলাম, এটা দ্বীপের জন্য বলছি, বড়পা খেয়াল করতে পারলে ভালো। কাত্তাবা, তাহলে কি হলো? তা, হ্যাঁ, তা একটা শব্দ কিন্তু মাঝখানে আসলো, তো তাইলে কি হচ্ছে? মাঝখানেও আসতে পারে শব্দ, কিন্তু এই মূল বর্তমান কাল যদি বলি মূল, সেখানে কিন্তু মাঝখানে আসবে না। আরেকটা বর্তমান কালের শব্দ যে কাত্তাবা, তার জন্য আসলো এখানে। আমরা এই চারপাট যেটা চট করে দেখি চলে যাই, আমরা শেষ করে দেখি এখানে আছে কিনা, তারা দিছে কিনা। তারা দেয়নি। চারটা দেখি পরেরটাতে আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো, এই যে পুরা চারটা বর্তমান কালের, ইয়া, ইয়াকতুবা, মানে কাতাবা কিন্তু একই পরে পরেই আছে, কাতাবা পরে পরে আছে, কাতাবা পরে পরেই আছে, কাতাবা পরে পরে, কাতাবা পরে পরে। হ্যাঁ, তার মানে এই চার্টে বর্তমান কালের যে মূল চার্ট, এখানে কিন্তু মূল ক্রিয়ার অক্ষরের মাঝখানে কোনো নতুন অক্ষর আসবে না, শুধু আসবে কোথায়? মূল ক্রিয়ার আগে এবং পরে। এই এই কথাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
তাহলে আমাদের কিন্তু আজকে মনে হয় আর 2-3 মিনিট সময় আছে, আমরা তো আর আজকে যেতে পারলাম না। এই যে এখানে দেখো কয়েকটা চারতারা দিয়েছে, ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, ইয়ালামু, ইয়ালামানি, ইয়ালামুনা, ইয়ারজিউ, ইয়ারজিউ, ইয়ারজিআন, ইয়ারজিউনা। এটা এই সবগুলো ওরা বলছে যে ফর্মের যে পেশ এবং এক্সট্রা শব্দগুলো সব ক্রিয়ার জন্যই একই, সব ক্রিয়ার জন্য। যেমন এখানে কি হয়েছে, এই যে ইয়া, তা, 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 আ। দেখো, ইয়া, তা, 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 আ, পরেরটার জন্য তাই, সবখানে মানে এই যে এক্সট্রা সাফিক্স এবং প্রিফিক্স সব ক্রিয়ার জন্য একই, সব ক্রিয়া। এটাই হচ্ছে আরবির